আর একটি নিয়ামত জান্নাতের, কারণ দুনিয়াতে যে সব বিষয়গুলি ভোগ করেছেন জান্নাতে খেয়াল আসতে পারে, আসবে, স্বাভাবিক আসবে, তার মনটা চাইতে পারে, মনটা চাইতে পারে। যারা বড় বড় পয়সাওয়ালা আর খুব আয়েশ আরামের জীবনযাপন করছে তারাও কিন্তু একটু ঘরের আশেপাশে শাকসবজি করছেন, কৃষি কাজ করছেন, করছেন না? শখ করে, ওর কি প্রয়োজন আছে? এত চাকর আছে, হ্যাঁ, খরিদ করার পয়সার অভাব নেই, তারপরে কি করছে? ইউরোপে গেলে দেখবেন, আমি তো ইংল্যান্ডে গিয়ে দেখেছি, প্রত্যেক বাড়িতে ছোট্ট একটি কি আছে, জায়গা আছে, পেছন দিকে, বাড়ির পেছনে যেই জায়গাতে সমস্ত শাকসবজি আছে, লাউ তো, ভেন্ডি তো, অমক তমক সব কিছুই করছে সেখানে, অথচ ছোট্ট জায়গা। হয়তো আমাদের দেশে হিসেবে 2 কাঠা জায়গা হবে না, 2 কাঠা জায়গার ওর বাড়ি আছে, তার মধ্যে আরও বাড়ির পিছনে আবার শাকসবজি চাষ করার জন্য ব্যবস্থা আছে, প্রত্যেক বাড়িতে আছে, ওই সিস্টেমই করা আছে। তো মানুষ দুনিয়াতে ছেলে মেয়ে হয়েছে, হ্যাঁ, ভালো লেগেছে, ছেলে মেয়ের হওয়ার আনন্দ, চাইবে যে ছেলে মেয়ে হোক, তো আল্লাহ দেবে না? আল্লাহ যে বলেছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যেমন চাইবে তাই পাবে। তো যদি কারো মনে হয় যে আল্লাহ যদি আমার বাচ্চা হইতো জান্নাতে, তো বাচ্চা হবে না? বলছেন রাসূলুল্লাহ সেই মর্মে, ইজাস্তাহাল মুমিনুল ওয়ালাদা ফিল জান্নাত, জান্নাতে কোন মুমিন বান্দা জান্নাতি যদি কোন সন্তান সন্ততি চায়, কানা হামলুহু ওয়া ওয়াদউহু ওয়া সিন্নুহু ফি সাআতিন ওয়াহিদা কামা ইশতাহি, যে তার গর্ভধারণ এবং বাচ্চা প্রসব আর তারপরে সেই বাচ্চা বড় হওয়া, হ্যাঁ, এটা ফি সাআতিন ওয়াহিদা, 1 ঘন্টার ভিতরে হয়ে যাবে, কিছুক্ষণে। 1 ঘন্টা মানে তখনকার যুগে 1400 বছরে 60 মিনিট, 1 ঘন্টা ছিল না, মুহূর্তের মধ্যে, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। সাআতুন ওয়াহিদা মানে কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। কামাই আসলে যেমনটা চাইবে, এখনই চাই, এখনই আমি বাচ্চা চাই, সাথে সাথে বাচ্চা, 2 বছর 3 বছর 4 বছর, যেমন চাই, যেমন চাও তেমন। হাদিস মুসনাদ আহমদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, সহিহ সুনান তিরমিজি 2077 নম্বর হাদিস, হাদিসটি সহিহ। আর একটি বিষয়, সেটা হচ্ছে যে জান্নাতে ধরেন গেলেন আপনি, কিন্তু আর আপনার স্ত্রী আপনার মতো আপার লেভেলে আসতে পারে, অনেক নিচে পড়ে থেকে গেল। জান্নাতে গেছে কিন্তু ওই নিচে পড়ে আছে, আর আপনার ছেলেমেয়েরা আরও অবাঞ্ছিত, কোন রকম জান্নাতে গেছে কিন্তু অনেক নিচে, তাহলে দেখা শেখাতে হবে না? সেটা আর এক মনোকষ্ট। তাহলে যদি একই দেশে থাকেন, অনেকে আছেন এখানে ছেলেদেরকে নিয়ে চলে এসছেন কাজ করবে, তাই না, বা ভাই বেরাদর আছেন, কিন্তু দাম মামেন নেই, ও কই একজন জেদ্দা আছে, একজন আবহাওয়া জিজানে আছে, কখন দেখাবে, এই তোমরা আয় তো ওখানে দেখাবে, এটা কষ্ট আছে না? কিন্তু সবসময় যদি একই সাথে থাকতে পেতেন ছেলেকে নিয়ে, জি। কিন্তু এই ক্ষেত্রে এক শ্রেণীর লোকদের বাড়াবাড়ি আছে, আমাদের দিনীবাদে অনেকে বাড়াবাড়ি আছে। এক লোক এখানে ছিল, তার ছেলেকে নিয়ে এসছে, গিয়ে জুবাইলে থাকতো, সে আমার দার্শে এখানে আসতো, আর সে তার ছেলেকে বড় লোক করে বসিয়ে রেখেছে, আর সব 3 বার পাকশাক করে ছেলেকে খাওয়াচ্ছে। আমাকে বলছে শেখ চলে যেতে হবে, কারণ ছেলেটা আছে, পাকশাক করতে হবে। ছেলে আছে, পাকশাক করতে হবে আপনাকে? বলছে হ্যাঁ, আমাকে পাক করতে হবে। ছেলে পাকশাক জানেন না, আপনি শিখা না, ও শিখাবে না, এত আদর, এত আদর, ও তো মাথায় চড়ে নেবে, তো লাথি মারবে ওই ছেলে। যে ছেলে বসে বসে বাবুর মতো খাবে, অথচ তার 25 বছর বয়স বা 22 বছর বয়স, তাকে শিখাবেন না, পাকশাক শিখাবেন না, আপনি ট্রেনিং করেন তাকে, তার উচিত সে পাক করবে আর আপনি বসে থাকবেন, আপনি বসে বসে খাবেন। আউযুবিল্লাহ। এই জন্য অশান্তি আমাদের দেশে। জি, আল্লাহ হেদায়েত দান করুন। জান্নাতে যখন উঁচা নিচা হয়ে যাবে, তখন আল্লাহ নিচে রাখবে না, নিচের গুলোকে ওপরে পাঠিয়ে, যা চলে যা, তোর বাপের কাছে চলে যা, ওখানে চলে যা। এই স্ত্রী নিচে চলে গেছে, একটি স্ত্রী ওপরে চলে গেছে, স্বামী নিচে পড়ে গেছে, যা একসাথে মিলিত হয়ে যায়, ওপরে গিয়ে, নিচে নাই। এই মর্মে হাদিস রয়েছে এবং আয়াতও রয়েছে। আয়াত সূরা তুরের আয়াতটি বলি, 21 নম্বর আয়াত। আল্লাহ বলছে ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার মুমিন, ওয়াত্তাবাতুহুম যুররিয়াতুহুম বিঈমান, আর তাদের অনুসারী হয়েছে ঈমানের অবস্থায় তাদের সন্তান সন্ততিরা, মানে তারাও মুমিন মুসলিম ছিল, তাহলে তাদের সকলের ঈমান ঠিক ছিল, তাওহীদ ছিল, সুন্নাহ ছিল, ফরজ ওয়াজিব ছিল, সবাই জান্নাতি হয়েছে, কিন্তু উঁচা নিচা হয়ে গেছে মর্যাদা। আল্লাহ বলছেন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তাদের ছেলে মেয়েদেরকে জান্নাতীদের সাথে মিলিত করে দেবো, একই স্তরে পৌঁছে দেবো। ওমা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, তাদের আমলের কিছু ঘাটতি করে দেব না। হ্যাঁ, যে ওপরে গেছে ওর আমল ঘাটতি করে নিচে নামিয়ে দেবো, যা তোর ছেলেদের কাছে থাক, ওই নিচে যা, এমনটা করবো না, বরং নিচে যারা আছে, নিম্ন শ্রেণীতে আছে, তাদেরকে আপার শ্রেণী থেকে মিলিয়ে দেবো। আল্লাহ বলছেন। শেষ একটি বিষয়, একটি হাদিস বলে শেষ করে দেবো, সেটা হচ্ছে দুনিয়াতে যে সব খারাপ স্ত্রীরা, বদ চরিত্রের স্ত্রীরা স্বামীদেরকে কষ্ট দেয়,
তাদেরকে হুরে ইনরা কি বলে সম্বোধন করে শোনেন। এই মর্মে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুজি ইমরাতুন যাওজাহা ফিদ দুনিয়া, কোন মহিলা যদি স্বামীকে পার্থিব জগতে দুনিয়াতে কষ্ট দেয়, কথার দ্বারা, কাজের দ্বারা, আচার আচরণে কষ্ট দেয়, স্বামীকে যখন তখন কষ্ট দেয়, মানসিক শারীরিক যে কোনো কষ্ট দিক না কেন, ইল্লা কালাত যাওজাতু মিনাল হুরিন আইন, তখন যখন এখানে কষ্ট দেয় তখন হুরে আইন তো আল্লাহ সৃষ্টি করে রেখেছেন, জান্নাতে আছে, রেডি হয়ে আছে। তারা তখন বলতে থাকে, সেই হুরাইন স্ত্রী বলতে থাকে, লা তুজি, এই অবাঞ্ছিত মহিলা, এই খারাপ মহিলা, বদচরিত্র মহিলা, তুমি স্বামীকে কষ্ট দিও না, কাতালাকিল্লাহ, আল্লাহ তোমার সর্বনাশ করুক। ফাইন্নামা হুয়া ইনদাকে দাখিলুন, তোমার কাছে সে সাময়িক অতিথি, তোমার কাছে মাত্র কয়েকদিনের জন্য টেম্পোরারি আছে। ইউশিকান ইউফারিকাকে এলাইনা, খুব তাড়াতাড়ি দ্রুতই তোমার কাছ থেকে সে জুদা হয়ে, পৃথক হয়ে চলে আসবে আমাদের কাছে, তখন আর তাকে পাবে না, সুতরাং কষ্ট দিও না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়াতেও শান্তি দান করেন, আখিরাতেও শান্তি দান করেন, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত ভরা জান্নাত যেন দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান আমলের উপর যেন বহাল রাখেন, আর সমস্ত রকমের গুমরাহি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন।